ওই এলাকার যারা সন্দেশখালিতে যারা পুলিশ প্রশাসন আছে ওদের অগোচরে কিছুই হয় না, ঠিক আছে। ওরা সমস্ত কিছু সব ব্যাপারটা জানে। শাহজাহান শেখ ওইখানকার বাদশা ছিল, যেটাকে বলে একদম বেতাজ বাদশা, কিন্তু পুলিশ জেনে শুনেও পুলিশ কিছু তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। যারা 100 দিনের কাজ করেননি, মজুরি শ্রমিকের কাজ করেননি, অথচ বিভিন্ন অসৎ উপায়ে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে, সেই সমস্ত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি সরকারের কাছে আবেদন করছি। তো শাহজাহান শেখকে যে গ্রেপ্তার করা হলো, এটাতে শুধু আমি নয়, টোটাল সন্দেশখালির মানুষ খুশি যে একটা শাহজাহান শেখ একটা যে ক্রিমিনাল, যে সন্দেশখালিতে যেভাবে ত্রাস করেছে, যেভাবে মানুষের জমি লুট করেছে, যেভাবে নারী নির্যাতন করেছে, মানুষের ওপর অত্যাচার করেছে, ঘরের গৃহবধূদেরকে রাত্রিবেলা তুলে নিয়ে গিয়ে তাদের সঙ্গে যৌন নির্যাতন করেছে, এই ধরনের অপরাধীর শাস্তি এর বহু আগে হওয়া উচিত ছিল, কিন্তু অনেক দিন পর গ্রেপ্তার হলো। যাই হোক, দেরিতে হলেও গ্রেপ্তার হয়েছে, তার জন্য আমি যারা গ্রেপ্তার করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই গ্রেপ্তার করার জন্য। এটা সরকার সব জানে, বর্তমানে সরকার সব জানে, যারা ওই এলাকার যারা সন্দেশখালিতে যারা পুলিশ প্রশাসন আছে ওদের অগোচরে কিছুই হয় না, ঠিক আছে। ওরা সমস্ত কিছু সব ব্যাপারটা জানে। শাহজাহান শেখ ওইখানকার বাদশা ছিল, যেটাকে বলে একদম বেতাজ বাদশা, কিন্তু পুলিশ জেনে শুনেও পুলিশ কিছু তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। সাধারণ মানুষের উপরে অকথ্য নির্যাতন এরা দিনের পর দিন করে গেছে, মানুষকে লুট করেছে। এর জন্য আমি স্থানীয় প্রশাসনকে অবশ্যই দায়ী করব। নিশ্চিতভাবে এটা আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি আশাবাদী যে নিশ্চিতভাবে তারা নাগরিকতা সাধারণভাবে তারা জীবনযাপন আগামী দিনে করতে পারবে, এটা আমি নিশ্চিতভাবে আমি আশা করছি। প্রশাসন যদি সক্রিয় হয়, এই শাহজাহান শেখের মতো আর যাতে দুর্বৃত্ত বাহিনী যাতে অন্য কেউ দাপিয়ে না বেড়াতে পারে, যেভাবে লুটতরাজ না করতে পারে, সেটা আমি প্রশাসনের কাছে আবেদন করব যে অত্যন্ত সজাগভাবে সচেতন থেকে গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে গ্রামের উন্নয়ন করার জন্য আমি সরকারের কাছে আবেদন করব, এবং এই নিরীহ মানুষের অত্যাচার যাতে আগামী দিনে না হয় সেই ব্যাপারেও আমি সরকারের কাছে আবেদন করব। এই যে 100 দিনের টাকাটা বহুদিন পর, 2 বছর কেন্দ্রীয় সরকার বঞ্চনার পরে 100 দিনের টাকা গত কয়েকদিন থেকে মানুষের অ্যাকাউন্টে ঢুকছে, তার জন্য আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু রাজ্যের তহবিল থেকে 100 দিনের টাকা যারা বঞ্চিত আছে তাদের টাকা অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আমি মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করছি যে যারা প্রকৃত শ্রমিক তারা নিশ্চিতভাবে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকুক, তারা তার শ্রমের মজুরিটা পাক, এটা আমি চাই সাধারণ মানুষ হিসাবে, তারা যেন না কোনো রকমের বঞ্চিত হয়। কিন্তু সেই সঙ্গে আমি এও দাবি জানাচ্ছি, যারা 100 দিনের কাজ করেননি, মজুরি শ্রমিকের কাজ করেননি, অথচ বিভিন্ন অসৎ উপায়ে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে, সেই সমস্ত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি সরকারের কাছে আবেদন করছি। এই রকমভাবে আমি আমার বাইনানজিপির কথা বলছি, আমার বাইনানজিপিতে 2.5 কোটি টাকার উপরে টাকা 100 দিনের কাজের টাকা শ্রমিকরা পেয়েছেন। আমি তো মনে করি এর 60%-এর উপরে আছে যারা 100 দিনের কাজ করেনি অথচ তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। সরকার এর বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে সেটাই আমার দেখার আছে। আমি সরকারের কাছে আবেদন করব, এই সমস্ত ভুয়ো যারা শ্রমিক আছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি সরকারের কাছে আবেদন করছি।